This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝরাতে একেবারে সরগরম হয়ে ওঠে নির্বাচন কমিশনের দপ্তর। আজ সকালে কি পরিস্থিতি? পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ব্রেকিং দেওয়ার জন্য আজ সকালে ঠিক কি পরিস্থিতি? এখনো পর্যন্ত সিইএ দপ্তরে ধর্নায় অনড় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। সিইও দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ আন্দোলনকারীরা। আরো একবার জানাই আপনাদেরকে, দাবি দেওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, যারা রয়েছেন আন্দোলনরত তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা করছেন ততক্ষণ পর্যন্ত তারা ধর্নাই তুলবেন না। একেবারেই তাই। দেখো, গতকালই আমরা দেখলাম তারা কিন্তু মিছিল করে আসলো নির্বাচন কমিশনের অফিসে, তারপর তারা এখানে বিক্ষোভ দেখায়। দেখো, গতকাল তারা দুপুরে বিক্ষোভ দেখিয়েছে। এখানে যে সমস্ত ব্যানার পোস্টার ছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেডও করা রয়েছে। সেই ব্যারিকেডের সামনেও কিন্তু তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। তারপর ডেপুটেশন দেওয়ার জন্য বিএলওদের মধ্যে থেকে কয়েকজন তারা ভেতরে যান এবং সেখানে গিয়ে কিন্তু তারা ধর্নায় বসে পড়েন। অর্থাৎ কালকের একেবারে দুপুর থেকে কিছু বিএলও, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে আজ সকাল পর্যন্ত ভেতরে 4 জন বিএলও রয়েছেন, কিন্তু সংখ্যায় 13 জন রয়েছেন, যাদের মধ্যে বাকি কয়েকজন যারা রয়েছেন তারা নিজেদেরকে বিএলও অধিকার মঞ্চের সদস্য বলছেন। এখনো পর্যন্ত কিন্তু সিও অফিসের ভেতরে সেখানে কিন্তু তারা ধর্ণা আন্দোলন তাদের চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এসআইআর এর প্রচুর কাজের চাপ, আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তারা অভিযোগ দিতে চান এবং তারা সিওর সাথে দেখা করবে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে তারা দেখা করবেন। দেখা করে তাদের যে সমস্যার কথা সেটা তারা জানাবেন। তবে দেখো, পুলিশের তরফ থেকে গতকালই আমরা দেখলাম যে ডিসি সেন্ট্রাল তিনি এসেছিলেন, তাদেরকে বোঝানো হয়েছে যে তারা যাতে বাইরে চলে যান, কিন্তু তারা কিন্তু অর্থাৎ বিএলওদের একাংশ তারা কিন্তু এখনো পর্যন্ত অফিসে একেবারে ভেতরে সেখানে তারা তাদের ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাইরে অর্থাৎ দেখো, নির্বাচন কমিশনের অফিসের বাইরে পুলিশি প্রহরা রয়েছে। এখনো পর্যন্ত থেকে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে পুলিশের ব্যারিকেড বলা যেতে পারে, শক্ত ব্যারিকেড করে রাখা হয়েছে। তবে বিএলও যারা ভেতরে রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে তারা দেখা করবেন এবং তারা যেটা প্রথম থেকেই অভিযোগ করছেন যে এসআইআর সেটা বাতিল করতে হবে, কারণ প্রচুর দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। লোকাল থানা হেড স্ট্রিট সাপোর্ট করল না, দিয়েছে না, নিজে বলছি। এখন লাগা থানা দিলেন না, কোনো বলতে পারবেন না কি রুলিং পার্টি আছে, ফুল সাপোর্ট মিলেছে, ফুল ব্যবস্থা আছে, এরকম কোনো ব্যবস্থা নেই। যদি থাকতো তো আমরা কেতদিন নিয়ে এখানে আসতাম না। আজকে সকালে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানালাম আমরা এবং পিসিআর কে বলবো বিগ ওয়ালে একবার ছবিগুলো প্লে করতে পরপর যে কাল রাতে কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, কিভাবে সেখানে দুপক্ষ, একদিকে যারা বিএলওরা যারা ধর্ণা দিচ্ছিলেন তৃণমূলপন্থী তারা একদিকে, আর অপরদিকে রয়েছেন বিজেপির সমর্থকেরা। সজল ঘোষের নেতৃত্বে তারা পৌঁছে যান এবং তারা সেখানে বিক্ষোভ দেখান। একেবারে ধুমধুমার পরিস্থিতি বাঁধে, মাঝে একটা ব্যারিকেড করে দেয় পুলিশ। সেই পুলিশ ব্যারিকেড যেটা করে দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে সজল ঘোষ এবং তমগ্ন ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। 4 জন বিএলও কেন 84 প্রথমত হচ্ছে ঢুকলো কি করে? এরা ওখানকার নথি ধ্বংস করার জন্য ঢুকেছে, নথি নষ্ট করার জন্য ঢুকেছে। ওরা এর ভেতরে ঢুকলো কি করে? এটা কলকাতা পুলিশকে জবাব দিতে হবে। আর 84,000-এ 4টে বিএলও এসছে, 4 গাছা, 1 2 3 4। ওদের মধ্যে একজন বিএলও বলছিল আত্মহত্যা করতে হবে। আমি জানতে চাই করেছে এখনো না করেনি? এখানে যদি বসে থাকলো আত্মহত্যা করবে কখন? মিথ্যে কথা, একটা সীমা থাকা উচিত, বন্ধ হওয়া উচিত। পুলিশ আমাদের বলছে তোমরা সরে যাও।
তারা জানেন তো কিভাবে টেম্পারিং হয়, এই জন্য বলছেন ডেটা টেম্পারিং। উনি এখন কি করতে এসেছিলেন আর আমাদের উপর কোশ্চেন মার্ক করছেন? আমি টিচার নেই। আবার 4-5 জন মারা গেছেন, অনেকজন সুসাইড অ্যাটেম্প করছেন, ডিপ্রেশনে যাচ্ছেন। আমরা রিকোয়েস্ট করতে যদি আসি তাহলে এটা কি ভুল? যখন আমরা একটু প্রেসার দিলাম তখন আমাদের অনেক প্রতিনিধিকে ভেতরে ডেকে বসিয়ে নিয়েছেন, কথা বলেননি। ব্যারাকপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মহিলার মৃত্যু। দুর্ঘটনার ভয়াবহ ছবি সিসিটিভি বন্দী। ব্যারাকপুরের শীতলা তলার কাছে লরির ধাক্কা স্কুটি থেকে পড়ে যান মহিলা। লরির পেছনের চাকা এবং তার উপর দিয়ে চলে যায়। রাস্তার পাশেই প্রচুর বাইক পার্ক করে রাখা থাকে, সে কারণেই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। একই অভিযোগ 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ইথিওপিয়ায় অগ্নুৎপাতের জেরে ভারতের আকাশেও প্রভাব পড়েছে। ভারতের উপর দিয়ে উঠছে আগ্নেয়গিরির ছাই। আজ বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা। সতর্কবার্তা মৌসুম ভবন এবং ডিজিসিএ। উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত হয়ে চীনের দিকে সরবে ছাই। সন্ধ্যের আগে ছাই মুক্ত হবে না ভারতের আকাশ। রবিবার হঠাৎই জেগে ওঠে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি।